সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম টাইম আপনারা অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে আপু কিভাবে বুঝবো লেবার পেইনটাকে। তাহলে চলুন বলছি লেবার পেইন কিভাবে খুব সহজে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব কিভাবে খুব সহজেই লেবার পেইনটাকে বুঝতে পারবেন। দেখুন, গর্ভাবস্থার প্রথম থেকেই একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যান, বিভিন্ন ধরনের ব্যথা কষ্টগুলো ভোগ করেন। যখন নবম মাসে পৌঁছন তখনই কিন্তু ব্যথা কষ্টগুলো আরও বেড়ে যায় বা একটার সাথে আরেকটা শুধু অ্যাড হতে থাকে। এত ব্যথা কষ্টের ভিড়ে নতুন মায়েরা কনফিউজড হয়ে যান যে আসলে লেবার পেইন কী, কীরকম। শুনেছি নবম মাস থেকেই নাকি ডেলিভারির সময়, তাহলে কিভাবে বুঝবো? নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে হয়, কারো 39 সপ্তাহে হয়, কারো 40 সপ্তাহে হয়। যখনই আপনার ডেলিভারির সময় হবে তখনই জরায়ু মুখ খুলবে, তখনই লেবার পেইনটাও আসবে। লেবার পেইনটা সাধারণ পেইনের থেকে একদম ভিন্ন রকম। আপনি এখন যে ব্যথা কষ্টগুলো ভোগ করছেন এগুলো র্যান্ডম হচ্ছে, কয়েক ঘন্টা টানা হচ্ছে বা কয়েকদিন টানা হচ্ছে, এরপর চলে যাচ্ছে। কিন্তু ডেলিভারি পেইন বলুন বা লেবার পেইন বলুন, সেটা কিন্তু একটানা কখনো হয় না, সেটা থেমে থেমে হয়। কারো 10 মিনিট পরে পরে হয়, কারো 15 মিনিট পরে পরে হয়, কারো আধা ঘন্টা পরে পরে হয়। আর ব্যথাটা একটু কিচকিচে টাইপের ব্যথা। এটা অনেকটাই নিচের দিকে চাপ দেয়, যৌনাঙ্গ থেকে নিচের দিকে চাপ দেয়, মনে হয় যেন কিছু একটা বেরিয়ে যেতে চাচ্ছে, এরকম ধরনের ব্যথা করবে আপনার। এই ব্যথাটাকে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন অন্য অন্য ব্যথার থেকে। এটা আপনি এতদিন ধরে যে ব্যথা সহ্য করছেন সেগুলো সব কিছু থেকে ভিন্ন রকম। প্রথমবার যদি মা হয়ে থাকেন তাহলেও বুঝতে পারবেন। আরেকটা কথা কি, অনেক সময় ডাক্তাররা যে কাজটা করেন, মায়েদেরকে কিছু ওষুধ প্রেসক্রাইব করেন যে আপনার যদি এরকম পেইন ফিল করেন তাহলে ওষুধটা খাবেন, খাওয়ার পরে যদি দেখেন যে পেইন আছে তাহলে তো সেটা অরিজিনাল পেইন, আর ফলস পেইন হলে চলে যাবে। সেক্ষেত্রে আপনার ডাক্তারই এটা আপনাকে বলে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ডাক্তার নাও বলে দেয় তারপরেও আপনি অরিজিনাল যে লেবার পেইনটা আছে সেটাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, কারণ এটা একটু কিচকিচে টাইপের ব্যথা এবং ব্যথাটা নিচের দিকে চাপ দেয়, মনে হয় যেন কিছু একটা বেরিয়ে যেতে চাচ্ছে। প্লাস এটা 10 মিনিট পরপর বা 15 মিনিট পরপর অথবা আধা ঘন্টা পরপর হবে। অন্য সকল ব্যথা এর থেকে ভিন্ন রকম এবং এর আগে আপনি কখনোই এ ধরনের ব্যথা ফিল করেননি, সো এটাকে আপনি ইজিলি বুঝতে পারবেন। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন যে আপু নর্মাল ডেলিভারির প্রক্রিয়ায় তো পেইন শুরু হবে, তাই না? দেখুন, নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা কিন্তু কখনো পেইন দিয়ে শুরু হয় না। এখানে প্রথমে আপনার পিরিয়ড শুরু হবে, পিরিয়ডের পরে আস্তে আস্তে পানি ভাঙবে, তার পরবর্তী ধাপে গিয়ে আপনার পেইন হবে। পেইনটা যখন ভারী পর্যায়ে যাবে তখনই আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হবে, তার আগে নয়। পেইনটা যখন ভারী হয় তখনই জরায়ুর কন্ট্রাকশন শুরু হয়, বাচ্চা ভেতর থেকে চাপ দেয়, ডাক্তারও পাল্লা দিয়ে আপনাকে চাপ দিতে বলবে। আপনাদের উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা সম্পন্ন হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।